আমি যেমন চাই না আমার মা বাবা আমার জন্য কষ্ট পাক, তেমনি ছোটকার সন্তানও যেন ছোটকার জন্য কষ্ট না পায়। মা আমায় যাই শর্ত দিক না কেন, সব শর্ত মেনে নেওয়ার শক্তি দিও ঠাকুর। তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার এই প্রত্যেকটা মুহূর্ত, তোমার যন্ত্রণার সময় আমি আছি, আমি তোমার কাছে থাকবো রাশি। কেউ নেই, আমার কেউ নেই, আমি খুব একা উচ্চ। বুঝতে পারো না, বুঝতে পারো না আমি তোমাকে কতটা ভালোবাসি? ফিল করো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমাকে যেভাবেই হোক রাশির মুখে আগের মতন হাসি ফোটাতেই হবে, যেভাবেই হোক। এত অবাক হয়ে তাকিয়েছো কেন? তুমি হঠাৎ এখানে? কেন আমি এখানে আসতে পারি না? নিষেধ আছে? না, নেই, কিন্তু যে কোনোদিনও ঠাকুর ঘরে ঢোকে না তাকে হঠাৎ ঠাকুর ঘরে ঢুকতে দেখলে তো সবাই একই প্রশ্ন করবে। ঠাকুর ঘরে নিশ্চয়ই কোনো দরকার ছাড়া আসা হয়নি। হ্যাঁ, একদম ঠিক বলেছো। আসলে ব্যাপারটা কি বলতো, আমি ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে একজনের মুখ দেখবো, তাই। ভালো, খুব ভালো। সকাল সকাল উঠে প্রথমে ঠাকুরের মুখ দেখা খুব ভালো। না ম্যাডাম, এত সকালবেলা কষ্ট করে আমি ঠাকুরের মুখ দেখার জন্য উঠিনি। তাহলে কার মুখ দেখার জন্য উঠেছো? ওই যে একটা শাকচুন্নি রাত্রিবেলা গাছের ওপর থাকে, তারপর মাঝরাত্রিরে গাছ থেকে নেবে এসে আমাকে বকাবকি করে, বেশি বকাবকি করে তার গলাটা ধরে যায়, তাই মানে। ঠাকুর ঘরে বসে এত বকবক করতে নেই, যখন চলেই এসেছো তখন প্রণাম করে চলে যাও। না, এখান থেকে এখন আমি যাবো না। তাহলে এখানে বসে বকবক করবে না, আমি বলে দিলাম, ব্যাস। আর বকবক? সকাল থেকে মনটা এত অশান্ত হয়ে আছে যে ভাবলাম ঠাকুরের সামনে এসে যদি মনটা একটু শান্ত হয়। আসলে বেডরুমে মনটা অশান্ত হয়েছে, ড্রয়িং রুমে যাচ্ছি সেখানেও মনটা অশান্ত, তাই ভাব। हे देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, हे देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, हे देवी सर्वभूतेषु नारीरूपेण।
একটু হেল্প করে দিতে পারি? না, আমার কারোর হেল্পের দরকার নেই। ও, তার মানে তুমি চাও না আমার কোনো পুণ্য হোক, ঠাকুর আমাকে একটু ব্লেস করুক? সেটা তুমি একদম চাও না, আমার ভালোটাই চাও না, তাই তো চাওই না দেন। ঠিক আছে, তোমাকে হেল্প করবো না, কিন্তু ঠাকুরের কাজটা তো করতে পারি। বলো কি করতে পারবে, এক্ষুনি করে দিচ্ছি। বলো বলো। ঠিক আছে, বাটো। বাট কি হলো, বাটো? কি? এটা চন্দন, বাটো। চন্দন বাটো। এটা চন্দন বাটো। বাট একটু হেল্প করে দিলে হয়। একবার দেখালেই পারবো, সেরকম কিছু না। হাতে নাতে শিখছি তো, তাই প্র্যাকটিক্যালি না করলে বুঝবো কি করে বলো? শ্যাম, কি খবর এখানকার? আর অবস্থা ম্যাডাম, দৌড়োদৌড়ি করছে, পুরো মুখার্জি ফ্যামিলি পাগলের মতো দৌড়োদৌড়ি করছে। যদি কোনো রকমের প্রমোতেশকে ছাড়ানো যায় আর কি, তবে দৌড়োদৌড়ি সার। হাজার চেষ্টা করে এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারেনি। না, কিছু করতে পারবেও না। একদম ফুল প্রুফ প্ল্যান ম্যাডাম। যা প্যাঁচে জড়িয়েছি, হাজার চেষ্টা করেও কিছু করতে পারবে না। হতো, একজন হয়তো পারতো, প্রমোতেশকে বাঁচাতে পারতো। আপনি কি রাশির কথা বলছেন? That's right. কিন্তু এখন তো চাইলেও কিছু করতে পারবে না, তো এখন আমার হাতের মুঠোয়। তাই নাকি? ওর জন্য কি ব্যবস্থা করলেন আপনি? তোমাকে বলেছি না অত প্রশ্ন তুমি করবে না, যা করা আমি নিজে করবো। আচ্ছা শোনো, পুলিশ অফিসারের হাতেরটা একটু ভালো টালো করে করো, বুঝেছো? ওকে ম্যাডাম, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আমি দেখছি কি করে। হরি,
আমায় ডেকেছেন? কেন সন্দেহ আছে? না মানে আসলে সচরাচর তো এখানে আজকে আমি রাশিকে দেখে নিয়ে এসো। তাড়াতাড়ি যাও এক্ষুনি। কি বলছিস শুনতে পাচ্ছিস না তুই? কথাটা কানে যায়নি তো? তোকে আমি বেরিয়ে যেতে বলছি এখান থেকে। তোমাদের ছেড়ে আমি কি দিয়ে বাঁচবো মা? মা গো, মা গো, ও মা। জয়া, কোথায় তুমি? কি ব্যাপার জয়? গ্যাসে দুধ বসিয়ে তুমি এখানে কি করছো? আরে ঠিক আছে ঠিক আছে, আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু তুমি ওখানে কি করছিলে তুমি বুঝতে পারছো না কত বড় একটা... কি হয়েছে তোমার জয়? কি হয়েছে? জানি তুমি খুব বিরক্ত হচ্ছ, কিন্তু তোমার মুখে আগের মতন হাসি দেখার জন্য আমি সবকিছু করতে পারি। যেটা যেখানে আছে থাক না, কেন বিরক্ত করছি? কেন এগুলো তোমার ঠাকুরের পুজো না? যদি লাগে আমি নিজে নিয়ে নিই, তুমি এখন দয়া করে প্লিজ তো মন দিয়ে পুজোটা করতে দেবে। কেন তো মন দিয়ে পুজো করছি? এত ঠাকুরকে ডাকছো কেন? তুমি না বললেও আমি জানি যে তুমি সব প্রে করছো যাতে আমি ভালো থাকি, তাই জন্য, তাই না? কে বললো তোমায় আমি শুধু তোমার ভালোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি? আমি প্রার্থনা করি আমার গ্রামের সব অসহায় দুর্বল গরিব মানুষগুলোর জন্য।
ঠাকুরকে বলি, বছরের পর বছর ওদের যা অবস্থা, সেটার থেকে এবার ওদের মুক্তি দাও ঠাকুর। তুমি এখনো ওদের জন্য প্রে করো? যারা তোমাকে ভুল বুঝিয়ে ফিরিয়ে দিল, তাদের জন্য কিছু চাইতে তোমার ইচ্ছে করে? সেটা তুমিও আমাকে ফিরিয়ে দিয়েছো উজ্জ্বল, দাওনি বলো? একবার দুবার নয়, বারবার। কিন্তু তারপরেও এমন একটা দিনও যায়নি যেদিন আমি তোমার ভালোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করিনি উজ্জ্বল। আমি কিছু পাওয়ার জন্য এসব করি না উজ্জ্বল। আমি শুধু চাই আমার কাছের মানুষগুলো যেন ভালো থাকে, ব্যাস। আমি আবারও বলছি রাশি, আমি জানি তুমি আমার মুখের কথায় বিশ্বাস করবে না। না রাশি, রাশি না, আমি আগে যা ভুল করার তাই করেছি, কিন্তু আমি আর কখনো ভুল করেও তোমাকে ফিরিয়ে দেব না। ভগবান আছেন কিনা আমি জানি না, যদি থেকে থাকে আমি ওনাকে সাক্ষী রেখে আজ তোমায় প্রমিস করছি, আমি তোমায় কখনো ছেড়ে যাব না, কখনো ছেড়ে যাব না রাশি, কোনোদিনও আমি তোমাকে ছেড়ে যাব না। আর আমি জানি, আমি বিশ্বাস করি তোমার সব কথা। আমি বুঝি যে তোমার ভালোবাসার মধ্যে আর কোনো মিথ্যে নেই, কিন্তু আমার সব থেকে কাছের মানুষগুলোর আজ খুব বিপদ উজ্জ্বল। তাদের ভুলে গিয়ে আমি কি করে শুধু নিজেরটা ভাববো বলতো? তুমি তোমার আগের রাশিকে ফিরে পেতে চাও, আমি জানি, কিন্তু তোমার রাশির সামনে যে এখন অনেক বাধা, অনেক দায়িত্ব। ছোট বৌদিমণি, ম্যাডাম তোমার এক্ষুনি দেখা করতে বলেছে।